আমার ইফতার তুই এইভাবে ফালাইয়া দিলি বাপ। ইফতার ফালাই দিব না তো কি করবো? এটা তুমি কি খাবার দিলে বউ? কি খানা দিলাম? আবার ভাত দিলাম। শুধু ভাত? খালি ভাতটা চোখে পড়লো? এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছ ভর্তা, পোড়া মরিচ, শাক, ঘটি ভরা ডাল, পানিও আছে সাথে। পোলাও রান্না করলে খাসির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস, হাঁসের মাংস, আরও কত কি। চোরের বাড়ি থেকে মোষে দই আনলে। আমি বড় আশায় ছিলাম আজ সিয়ারিতে অন্তত ভালো মন্দ কিছু খাবো, কিন্তু এখন দেখি খালি ভাত। জি, খালি ভাত খায় নেন। তুমি তো জানো মোষে দইটা খুব আমার পছন্দের। মোষে দইটা অন্তত এক বাটি আনো। আমি বুঝতেছি না বউ, এত এত পদ রান্না হয়েছে। এই আপনার কেন মনে হইলো যে ওই খাবারগুলো আপনার জন্য রান্না হয়েছে? কার জন্য রান্না হয়েছে বউ? এই বুইড়া খাতাস, কার জন্য রাঁধছি সেই জবাব কি তোরে দিতে হবে? ভাত দিছি, ভাত খা। ভাত খাইতে না পারলে জাহান্নামে যা। সারাদিন খালি খাওয়ান খাওয়ান আর খাওয়ান। খাওয়ান ছাড়া আর কোনো কাম নাই তোর? শয়তান বেটা। কি খবর কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে বাপ। কাকা আজকে তো সেহরিতে খানা দানা ভালোই হয়েছে। আল্লাহ কপালে যা রাখছিল খাইছি রে বাবা। গলা শুকাইতেছেন কেন? বাড়িতে পলাশের বন্ধু বান্ধবরা সবাই গেল, এলাহি খানা দানার আয়োজন। হ হ, তাইলে একটু খুশি মনে ফুর্তি নিয়ে বলা উচিত না হেভি খানা দানা হয়েছে? তা তো ঠিকই রে বাবা, তা তো ঠিকই। নেন কাকা। কাকা আমি জানি দই আপনি খুব পছন্দ করেন, ইফতারিতে এই দইটা খাইয়েন। আব্বা, তুমি এনে কি করো? তোমার হাতে কি? না রে বাবা, কিছু না। তুমি এই দোকান থেকে দই নিচ্ছ কেন? তোমার সবার এত নিচে নেমে গেছে। চলো চলো হয়ে গেছে। এই পলাশ, কি করতেছস তুই? আমি কাকারে ইফতারের জন্য একটা দই দিছি, এতে সমস্যা কি? এই আমার বাপ কি ফকির নাকি যে ইফতারে আপনার দই খাবো? এই এসব কি কইতাছিস? সি সি সি, এটা কেমন কথা রে? মিয়া আপনি চুপ করেন। আপনি আমার বয়সে বড়, বড় ভাইয়ের বন্ধু। আমার তো মন চাই যে আপনার কান পট্টি একদম গরম করে দিই থাপড়ায়। আমার বাপরে ইফতারের দই দিয়া কি বুঝাইতে চান? হ্যাঁ, আপনি কি বুঝাইতে চান? আমরা তারে খাবার দিই না, তার যত্ন নিই না, তার অবহেলা করি আমরা। মিয়া ভালো হয়ে যান, এখনো সময় আছে, কইতেছি ভালো হয়ে যান। চলো চলো চলো, আসো ওঠো ওঠো, আসো। দই খাই, আসো। বুঝো, তোমার কি বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান দেওয়া হয় না? হ্যাঁ, চুপ করে আসো কি জন্যে?
তোমার কি ইফতারিতে আর সেহরিতে খাওয়ান দাওয়ান দেওয়া হয় না? ধার ধার যদি তুমি ইফতার আর সেহরির জন্য বাইরে থেকে খাওয়ান দাওয়ান নিছো, খোদার কসম কইতেছি ভালোই না। তুমি বাইরে যায় খাইবা আর বাইরের মানুষ আমার এনে অপমান করবো, আমার এনে টানাটানি করবো না, আমার মানুষ এনে টানাটানি করবো, সেটা তো আমি মাইনে নিব না। আর এটা আমি মাইনে নিব না, যে তুমি ভালো করেই জানো। অনেকবার তোমার আমি এই বিষয় কইছি। বাবা রে, আমি বাইরে অন্য কারোর দোকানে যাই না রে বাবা, আমি শুধু একটু জাহাঙ্গীরের দোকানে যাই। ওই জাহাঙ্গীরের দোকানে তো তোমার আমি যাতে নিষেধ করছিলাম, বারবার তুমি ঘুরে ঘুরে ওই জাহাঙ্গীরের দোকানেই যাও। কি জন্যে? হ্যাঁ, ওই জাহাঙ্গীর তোমারে 10 টাকার খাওয়ান খাওয়ায় আর পুরা এলাকার মধ্যে 10,000 টাকার বদনাম ছড়ায়। ও আজান দিয়ে মানুষটা কয় যে আমি তোমারে খাওয়ান দিনা বাড়িতে, তুমি যা দোকানে দোকানে যা খাও। এ তোমার আমি বহুবার কইছি। আমি তোমারে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিলাম, এই কথাটা মনে রাখে কয়ে দিলাম। যদি কিছু মনে না নাও, তোমারে আমার একটা কথা কওয়ানোর ছিল। তোমার বাপের ভাবসাব লক্ষণ আমার ভালো মনে হইতেছে না। জমি জমা যা কিছু আছে যদি তোমার অন্য ভাই বোন করে লিখা দেয়, তখন কি করবা? আচমকা এটা তুমি কি কথা কইতাছো? আরো আগে এই কথাটা তোমার করার দরকার ছিল। কমু কমু কইরা আর কই নেই। আগে তো ঘরেই থাকতো, ইদানিং খালি বাইরে যায়, লাঠি ঠেক দেয়া দিয়া দোকানে যায়, বাইরে বাইরে ঘুরে, নানান মানুষ নানান কথা বলে। কান কথা দেওয়ার মানুষের তো অভাব নাই, কখন কার কথা শুনে কি কইরা বসে আমার কিন্তু সন্দেহ হইতাছে। কথাটা তো তাইলে আমার আগেই বলা উচিত ছিল। বলি নাই, কারণ কিছু বললেই তো কথা উঠবে আমি পরের বাড়ির মেয়ে, কুটনামি করি। এখন কইলাম, দেখো তোমার যা ভালো মনে হয়। ঠিক আছে, এই জায়গায় বসে কি করেন? কি করবো রে বাপ, বুড়ো দাঁড়া হয়ে গেছি, এখন কোনে। ওই ভাই, এই তুমি কি করো? বসে বসে ঢং করো না, যাও ভিতরে যাও, যা বসে যাও। এই ভাই, এই আপনার বাপের যে সিরা পাঞ্জাবি সিরা লঙ্গি পরে বসে থাকে বাড়ির সামনে, আপনি কি দেখেন না? তার নতুন কাপড় চোপড় কিনে দিতে পারেন না? আপনার এক দুইটা পুরান কাপড় তো দিতে পারেন তারা পরার লাগে। এই কি করলি তুই? কি কইছি? আপনি মিয়া সাহেবের মতো ঘুরেন, আপনার বউ লাট সাহেবের মতো ঘুরে, আপনার বাপটা ফকির মিসকিনের মতো বসে থাকে। বাপটার এরকম মিসকিন বানা রাখছেন কিসের জন্য? এই কি করলি তুই, কুত্তার বাচ্চা? এই ফুটফুটে সুন্দর বাচ্চা, পারলে ধরে ধর। এই পেছনের রাস্তা দোরস কি জন্য খারাপ কইলাম? পেছনের রাস্তা দোরস কে? আয় পারলে দৌড়াই ধর। এই পেছনের বলা দোরস কি জন্য খারাপ কইলাম? খারাপ আয় বলে ধর, ফকির নি বলা খারাপ কইলাম ধর। আয় ফকির নি বড় বাচ্চা খারাপ। আয় আজ কাম তো করে পানি তো চুলালাম কুত্তার বাচ্চারা। কি করছ? থাম 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 থাম। শুয়োরের বাচ্চারা এসে মেরে গেলাম। আয় আয় আয়, অত পানি তো দিব দিব মারবো। এই শুয়োরের বাচ্চারা আমার লগে গরম। এই তোর বুদ্ধি শুদ্ধি কিছু নাই, পোলা পান গুলো লাগতে কারণ তুই যে মরতে গেছিস। কিসের পোলা? হ্যাঁ, ওগরম মাইরে মাইরে কম দিছিস। আরে অতগুলো পোলা শুয়োরের বাচ্চা যাস না। আয় অতগুলো পোলা পানের লাগে তুই 5 কে লাগতে গেছিস, কারণ তুই মরতে বসছিস। এই উপরে কি একটা অবস্থা! এই তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, একটু পরে ইফতারের আজান দিব, এই সময়ে পানিতে পোলা পানের সাথে এগুলো তোরে মানায়? এই ভাই, আপনারা জ্ঞান কোন দেন না, এগুলা বাদ দেন, বুঝছেন? শোন মেধান, এই কি করলি তুই? মানে এই পোলা পান দিয়ে আমার পিছনে লেলা দিছেন একমাত্র আপনি, আমার আর বাপের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য। এই বাল সালামি বুঝছেন মনে করছেন? শাওয়াই। এই চলেন। আমার ইফতার তুই এইভাবে ভালাইয়া দিলি বাপ। ইফতার ফালাই দিব না তো কি করবো?
বদলোক, তোমার মতো একটা বেজন্মা মানুষের সন্তান, আমি এটা চিন্তা করতে আমার কষ্ট হয়। আসলে কি তুমি আমার বাপ? তুমি আমারে জন্ম দিছো? এই কি হয়েছে কি, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই বেটা নাকি আমার বাপ। সেরা মহিলা কাপড় চোপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরবো, আর মানুষজন সেটা দেখায় আমারে বলে আমি নাকি তারে ফকির বানায় আমি লাট সাহেবের মতো ঘুরি। এই থামো, উনি একজন বুড়া মানুষ, বয়স হয়েছে না, না বুঝেই হয়তো বা সিরা কাপড়ে বাইরে গেছে, এইটা নিয়ে তো চিল্লাচিল্লি করলে হইব? আল্লাহর রাস্তে থামো তুমি এবার দয়া করে। আব্বা, আপনি আমার সাথে আসেন, আসেন। পলাশের এত এত জামা কাপড়, এইখানে ওইখানে সেইখানে ছড়ায় ছিটায় থাকে। আপনার যা লাগে আমারে বলবেন। এত জামা কাপড় থাকতে আপনি কি এর লেগে সিরা জামা কাপড় পরে ঘুরবেন কম তো আমারে? আপনার যা লাগে আমারে বলবেন। এই যে দেখেন তো, আপনারা কত সুন্দর লাগতেছে। শুনেন আব্বা, এইটা সত্য যে আপনার 2 ছেলে 1 মেয়ে, কিন্তু এইটা মনে রাখেন, আপনার শেষ ভরসা কিন্তু আপনার এই ছোট ছেলেই। আপনার মেয়ে তো দিনাজপুর থেকে আপনার খোঁজ খবরও নেয় না, আর আপনার যে বড় ছেলে চিটাগংয়ে চাকরি করে, সেও তো আপনার কোনো দায়িত্ব নেয় না। শুধু এইটাই মনে রাখেন, আপনার শেষ ঠিকানা কিন্তু আপনার এই ছোট ছেলেই। উঠেন, দেখেন তো, দেখেন একটু নিজের আয়নায়, কত সুন্দর লাগতেছে আপনারে। আসেন আব্বা। দেখো তো, চিনতে পারো নাকি? অমনে তাকায় আছো কেন? আব্বার আমি বলে দিছি, এখন থেকে জামা কাপড় লাগলে উনি যেন আমারে বলে। কোনো কিছু যদি খাইতো মন চায়, তাও যেন আমারই বলে। ওনার তো আরো 1 ছেলে আছে, মেয়েও আছে, তারা তো থাইকাও নাই, আমরাই তো ওনার সব। এই চুপ করে আছো কেন? কথা কও। আব্বা, তোমার বড় ছেলে তো কক্সবাজারে চাকরি করে, মেয়ে দিনাজপুরে বড় ঘরের বউ হয়ে আছে। তারা তো আর এদিকে কোনোদিন আসবে না, এই মুখী হবে না। কিন্তু তুমি যখন মারা যাবা তখন তো জমি জমা যা কিছু আছে সব 3 ভাগ হয়ে যাবে। আব্বা এক কাজ করো, জমি জমা যা আছে সব আমার নামে রেজিস্ট্রি করে দেবো। এই বিথি পরের ঘরের মেয়ে হয়েও আমার জামা কাপড় দিয়ে তোমার সাজায় দিছে, এরপরে তো তোমার চুপ থাকা উচিত না। তোমার নিজের তো উচিত জমি জমা যা আছে আমার নামে না হোক, এই বিথির নামে লিখে দেওয়া। আব্বা, আমি উকিলের সাথে কথা বলে রাখতেছি, জমি জমা যা আছে সব কিছু তুমি আমার হেবা করে দিবা, কথা কিন্তু এটা ফাইনাল। এইভাবে বলতেছো কেন? আব্বা তো সবকিছু তোমার নামেই লিখে দিব, এটা তো সহজ হিসাব। কি মুরব্বি, ছেলের জামা পরছেন মনে হয়? আরে বাবা, সুন্দর লাগতেছে না? হ, অনেক সুন্দর লাগতেছে, একবার হেভি সুন্দর লাগতেছে। কার্টুন যেরকম সুন্দর, এইরকম সুন্দর লাগতেছে। ময়লা ছেঁড়া হইলেও কাকা ওই নিজের পাঞ্জাবিটাই পরেন, পলাশের পোশাকে আপনারে ভালো দেখা যায়। আরে বাবা, যেই বয়সে যেই পোশাক তাই তো হওয়া উচিত। তারপরেও ছেলের কাপড়টা পরে আমার খুব শান্তি লাগতেছে রে বাবা। সারা জনম তো নিজের ছিঁড়াতালি দিয়া কাপড় চোপড়ে পিনছি, আর ছেলে মেয়েদের নতুন কাপড় চোপড় পিন্দায় আনন্দ পাইছি রে বাবা। ঈদে চাঁদে ছেলে মেয়েদের যদি নতুন কাপড় চোপড় দিতে পারতাম, আনন্দে মনটা ভরে যাইতো রে বাবা। আজ কতদিন পরে আমার ছেলের এই কাপড়টা পিনতে আমার দিলটা আনন্দে ভরে যাচ্ছে রে বাবা। চলেন কাকা, কই? আপনারে নিয়ে আমি মার্কেটে যাব, একটা পায়জামা আর পাঞ্জাবি কিনা দেবো। না রে বাবা, এটা সম্ভব না। আমার বাপ থাকলে তো তার আমি কিনা দিতাম কাকা। আমারও তো ছেলে আছে রে বাপ, আমারও ছেলে আছে। আমি ছেলের জামা কাপড় পরে আমি তো আনন্দ পাইতেছি। এখন তোর কাছ থেকে যদি আমি নতুন পায়জামা পাঞ্জাবি নিই,
পলাশ আমার কি করবে সেটা তো আমার ভালো করে জানা আছে রে বাপ। আমারে তুই মাফ করে দে। সন্তান মানুষ করতে পারি রে, এটা আমার ব্যর্থতা। এই হারির দোষ আমি কাউরে দিতে চাই না রে বাপ। আমি কাউরে এই পরাজয়ের দোষ দিতে চাই না, নিজের মতন করে মাইনে নিচ্ছি। হ্যাঁ মিয়া ভাই, আমি আগামী সপ্তাহে বাড়িতে আসবো পলাশ। ভালো কথা, শুনে খুশি হইলাম, আসো। আব্বারে খুব দেখতে মন চাইতেছে। ফোনে তো আব্বার লগে কথা কয়ে শান্তি পাওয়া যায় না। আব্বা ফোনের কথা বুঝে না। দেখি এইবার যদি আব্বা রাজি হয় তা আব্বারে আমার এখানে নিয়ে আসবো। আচুক্কা তোমার কাছে আব্বারে নিয়ে যাবে মানে? আমি তো চাইলেই সবসময় বাড়িতে যাইতে পারি না। আব্বা যদি রাজি হয় আর আব্বা যদি আসে, আব্বার মন যতদিন টিকবো ততদিন থাকবো, মন না টিকলে আবার চলে যাবে। অসুবিধা তো কিছু দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, আসো। আব্বা কই এখন? ঘরেই আছে। আব্বার একটু ফোনটা দে তো, কথা বলি। নিজেই একটু আগে কইলা আব্বা ফোনের কথা বোঝে না, এখন সে নিজেই আবার কইতেছে আব্বার লগে কথা কইবা। আব্বার গলাটা তো অন্তত বুঝবো আমি। তুই ফোনটা দে। ঠিক আছে, আমি একটু পরে ফোন দিয়ে তোমারে ধরাই দিবনি। ভুলে যাস না কিন্তু, আবার একটু তাড়াতাড়ি ফোনটা দিস। ঠিক আছে। তোমার বড় ভাই বাড়িতে আসবো, তোমার বাপের ওনার কাছে নিয়ে যাইবো। তাই তো বললো। হঠাৎ করে বাড়িতে আইবো, আবার তোমার বাপেরে তার কাছে নিয়ে যাইবো, উদ্দেশ্য তো খারাপ। তোমার বাপেরে এর কাছে নিয়ে যায় সব সম্পত্তি তার নামে লেখা নিব, এইটা আমি শিওর। সারা জনম জমি জমা সবকিছু তুমি পাহারা দিছো, খাজনা পাতিও সব তুমিই দিছো। আর এখন সে বাপের কাছে নিয়ে ভুলায় ভালায় সব কাম সেরে নিব। তুমি তোমার বাপের সারা জীবন কাছে রেখেও যে কাজটা করতে পারো নাই, এখন সে ওই বুদ্ধিটাই করতেছে। খবরদার, ভুলেও কিন্তু তোমার বাপের হেল লগে ফোনে ধরাই দিও না, পরে কিন্তু কান পরা দিয়ে ঝামেলা বাজাই দিবে। আমি কি বলি ওইটা শোনো, জমি জমাগুলো যা আছে এখনই তোমার নামে লেখা নাও, নাইলে কিন্তু পরে তোমার রাস্তায় যায় নামতে হইব। আমি কি কইতাছি বিষয়টা কি বুঝতেছো? আব্বা, আব্বা আপনার জন্য দই আনছি, নেন খান। আব্বা ইফতার তো করছেন, এখন এই দই খান। আব্বা শুনেন, মাঝে মাঝে হয়তো সময় অসময়ে আপনার সাথে খারাপ ব্যবহার কইরা ফেলি, আপনার ছেলেও করে। আমাদের এই ভুল ভ্রান্তিগুলো আপনার ক্ষমা করে দিতে হবে আব্বা। মারে হঠাৎ করে এসব কথা বলতেছো কি জন্য মা? না আব্বা, আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনার ক্ষমা করে দিতে হবে। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে কে করবে কোন? আব্বা নেন, আমি আপনার দই খাওয়াই দিতেছি। মারে আজকে আমার বুকটা ভরে গেল রে মা। আমার সুখ না হাহাকার করা বুকটা আজকে সুখের জোয়ারে ভেসে যাচ্ছে রে মা। আমার মনে হইতেছে আমি এখন দুনিয়ার সব চাইতে সুখী বাপ। চোখ মুছেন আব্বা, আগের কোনো কথাই মনে রাখেন না। আমার বাপ মা নাই, আমি এতিম মেয়ে, আপনিই তো আমার সব। এই জন্য আপনার কাছে মাফ চাইছি, আমারে মাফ করে দেন আব্বা। পলাশ রে, আমার বুকে একটু আয় বাবা, তোর বুকে রে আমি একটু জল দি রে বাপ, কলিজার টুকরা আমার আয় আয় বাপ। আব্বা, এই যে এই দলিলটা তোমার আঙুলের একটা ছাপ লাগবো, আমি দেখা দিতেছি কই কই ছাপ দিতে হইব, উকিলে মার্ক করে দিছি। কি দলিল, কি জন্য ছাপ দেওয়া লাগবে বাপ? তোমার কাছে কইছিলাম না আব্বা, জমি জমা যা আছে আমার নামে লিখে দিবা। উকিল সব কাগজপত্র ঠিক রয়েছে, তুমি শুধু আঙুলের ছাপ দিলে হইব। আহারে দুলিয়া, আহারে দুলিয়া, এই জন্য তুই বাপরে খাতির করলি? তোর বউ এই জন্য আমারে মুখে তুলে দই খাওয়া দিল? আহারে দুলিয়া। আব্বা, এই যে আঙুলের কাই লাগাও, অনেকগুলো ছাপ দিতে হইব, সময় নষ্ট করে লাভ নাই। আব্বা আঙুলটা দেখি। আমার তো আরো একটা ছেলে আছে। এই বালের কথা কই না, ওই ছেলে থাকা আর না থাকা সমান কথা। আঙুলের ছাপ দিতে কোথায় বিয়ে সময় নষ্ট করতেছো কি জন্য? বাবারে তুই তো আমার সেই ছেলেটাই, তাই না? ঈদের দিন বাপের কান্দে চড়ে মেলায় গেছিলি, ব্যাটারি দিয়ে আসমানে চলে, এরকম একটা এলেভেন দেখে তুই বাইনা ধরলি তোরে কিনে দেওয়াই লাগবে। আমার কাছে তখন ওই এরোপ্লেন কিনে দেওয়ার মতন টাকা ছিল না, কিন্তু কিন্তু ওই এরোপ্লেন তোকে কিনে দেওয়াই লাগবে। মেলার ভিতরে চিক্কর দিয়ে তুই সে কি রুজ রুজ কাণ্ড করলি।
জীবনে কোনোদিন আমি একটা লোকের কাছে একটা টাকা বাকি করি নাই। সেই আমি বাকিতে তোরে ওই এরোপ্লেনটা কিনে দিলাম। আজও আমি কেবল এই দুনিয়ায় বেঁচে আছি ছোটবেলায় তোর সেই হাসি মাখা মুখের কথা মনে কইরা। তোর একটা আবদার পূরণ করলে তোর এই বাবারে তুই যে আদর করতি, কেবল সেই তোর আদরের কথা, তোর সেই খুশির কথা মনে করে বাপরে আমি এখনো বেঁচে আছি। বুঝছি তো, সেই মুখটা মনে করে এখন আঙ্গুলের ছাপটা দেও দলিলে। না বাবা, এখন তুই আর ছোট না, এখন আমি তোর এই আবদার পূরণ করতে পারবো না। দূর এত ভালো নাটক তো সহ্য হইতেছে না, দেখে আঙুল দাও। এইটা আসলে একটা শয়তান, বাপও না বাপের জাতও না, ছেলের খায় ছেলের পরে, অথচ ছেলের লগে গাদ্দারি করে। মারে আমিও তো আবেগে আউমাউ করে কাঁদছি, আমার অন্তরটা দিলটা ঠান্ডা হতে না হতে তোরা সেইখানে আমার আগুন জ্বালায় দিছ। জীবন থাকতে আমি এটা করব না। তাহলে জীবনটা দিয়া তারপরে দাও। তোমার জীবনে 14 তো চলে গেছে গা, বাকি 2 আনাতে কি করবে? 2 আনা জায়গা দাও। না আমি এটা করতে পারবো না। এই এমনি হইব না, তুমি যাইতা ধরো, আঙ্গুলের ছাপ আমি নিয়ে দিতেছি। পলাশ, পলাশ, আপনি এই সময়? কাকা কই? আব্বা আছে, ঘরে আছে। ঘরের সময় ঘুমায় আছে। ও কাকারে ডাকতো একটু। কি করবেন? শিমুল ফোন দিতেছে, তোরে তো ফোনে পাইতেছে না, কি জানি জরুরি কথা কইব, ওই কাকার লগে কথা কয় দেবো। আপনি যান, আমি আব্বার লোকে বাইরে কথা কয়ে দিবনি। যান যান আপনি এখন। কিরে জাহাঙ্গীর, তুই কই এখন? আমি তো তগো বাড়িতেই, কাকা নাকি ঘুমায় পড়ছে। ঘুমায়া পড়লে অসুবিধা নাই, তুই সরাসরি আব্বার ঘরে যা। আব্বার ঘরে যাই আমার একটু তাড়াতাড়ি আব্বার লগে ফোনটা ধরাইয়া দে, খুব জরুরি কথা আছে। তুই পলাশে ফোন দে, আমি এইভাবে ভেতরে ঢুকলে পলাশ আমার লগে বেয়াদবি করে, আমি ঢুকতে পারবো না। মেজাজটা কেমন লাগে তোরে? আমি যেটা কইছি তুই হেডে না করবি। এই সারা শব্দ তো কিছু পাইতেছি না, কি করব এখন? কি করব? টিপসইটা দিয়ে দিলে এই ভেজালটা রইতো না। এই ভেজালটা করতে যায় এখন কি শালা মই রয়ে গেল নাকি বুঝতাছি না কিছু। আমার ব্যাপার সবার ভালো মনে হইতেছে না, তুমি দরজা জানালা আগে আটকাও। এই যে কাকা, কাকা ওঠেন তো, শিমুলের লগে জরুরি কথা কইবেন, ওঠেন। এই এত বড় সাহস, এইভাবে কেউ ঘরে ঢোকে? হ্যাঁ বেরোন স্যার বেরোন। এই বেটা, এই খবরদার চোপ, একদম বেয়াদবি করবে না, বুঝছস? আমি কাকার কাছে আইছি, এই ঘর এই বাড়ি কাকার, কিছু কইলে কাকা কইব, তুই একদম কোনো কথা কইবি না, বুঝছস? এই কাকা ওঠেন তো কাকা, ওই যে জরুরি কথা কইবে, শিমুল লাইনে আছে, ওঠেন কথা কন কাকা। কি রে কাকার গা ঠান্ডা খায়? এই কাকার গা ঠান্ডা খায়, তোরা কি কাকার মারি হইছস নাকি? এই কাকার গা ঠান্ডা খায় কিছু ধরো রে, ওরে মেরে ভালো, একজন মারি যা দোষ, দুজন মারি তাই দোষ। ধরো রে। না না, আমি কিছু করতে পারবো না, আমি এসবের মধ্যে নেই, আমি কাউকে ফোন করি নাই। তুমি তুমি তোমার বাপের লোকে চুরি করতে যায়, তারে মাইরা ফেলাইছো, আমি এসবের মধ্যে নাই। হ্যালো, থানা? আপনারা একটু থানায় আসেন, এর মধ্যে দেখি পোস্টমর্টেম রিপোর্টটা আসে কিনা, ঠিক আছে?